ভয় পান কেন জনগণকে? আসেন নির্বাচনে, সুন্দর একটা দল বানান। এখন তো প্রায় 1 বছর টাইম আছে। নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে সোচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। ইলেকশনের কথা বললে তাদের চুল খারাপ হয়ে যায়। বা ইলেকশন কি কোনো অন্যায় কাজ, অপকর্ম? গত 16-17 বছর আমরা জীবন দিয়েছি, বারবার জেলে গিয়েছি। আমরা অন্যের কৃতিত্ব সম্মান করি, বিশেষ করে শহীদ আবু সাইদ। তিনি তো চিরকালের হিরো বাংলাদেশের। যেভাবে বুক চিতিয়ে তিনি রাইফেলের সামনে বুক পেতে দিয়েছেন, তাদের গুলি গ্রহণ করেছেন, মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। যুগ যুগ ধরে, অনন্তকাল ধরে বাংলাদেশের মানুষ আবু সাইদকে নিয়ে গর্ব করবে। আর যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। বিএনপি এবং আমরা ব্যক্তিগতভাবেও প্রত্যেকটি শহীদ পরিবারকে সাহায্য করার চেষ্টা করেছি, আগামীতেও করব। সকলের এই দুঃসাহসকে, সকলের কৃতিত্বকে আমরা সম্মান করি। কিন্তু বিএনপি সম্পর্কে যখন এই 17 বছর সংগ্রাম করার পর পরশ্রীকাতরতা থেকে উদ্ভূত ক্রিটিসিজম শুনতে পাই, তখন মনটা কষ্ট লাগে। বিশেষ করে যারা বয়সে এত কম। প্রফেসর ইউনূস একটা কথা বললেন, বা আসিফ নজরুল, বা অন্যান্য উপদেষ্টা যাদের যথেষ্ট বয়স হয়েছে, যারা পরিচিত জনগণের কাছে, তারা একটা কথা বলে মানায়। কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে সোচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এটি আশা করি না। ভয় পান কেন জনগণকে? আসেন নির্বাচনে, সুন্দর একটা দল বানান। এখন তো প্রায় 1 বছর টাইম আছে, জনগণের কাছে যেতে পারবেন। আপনারা অলরেডি হেলিকপ্টার অপারেশন করে বসেন, হেলিকপ্টারও যেতে পারবেন সব জায়গায়। তো যান, ঘুরে ঘুরে আসেন, জনগণকে বলেন যে আপনারা এই দেশকে স্বাধীন করেছেন। 71 কিছু না, 47 কিছুই না। আরে ভাই, 71 তো দেখেন না? 71 সালে কিভাবে গ্রামে গঞ্জ থেকে পঙ্গপালের মতো হয়ে যশোর ক্যান্টনমেন্টে 8 ঘন্টা যুদ্ধের পর যখন বেরিয়েছি, ভেবেছিলাম যে বাংলাদেশে আমি একাই বোধহয় বিদ্রোহ করেছি। জানতাম না বাস্তব পরিস্থিতি। বাইরে আসার পর পাশে একটা গ্রাম ছিল খিতুরিয়া। সেখানে যাওয়ার পর থেকে হাজার হাজার ছাত্র যুবক লাঠি, দা, ঘন্টা, কুড়াল ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে আছে। বলে, স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব। এদের মধ্যে থেকে 500 ছাত্রকে আমি ভর্তি করেছিলাম আমার কাছে জানি, যারা 100 জীবন দিয়েছে রণাঙ্গনে। আমি নিজেও যুদ্ধে আহত হয়েছিলাম। সেই মহাসংগ্রাম আপনারা দেখেননি, কল্পনাও করতে পারবেন না। খালি ভীতু বাঙালিকে দেখে আপনারা অভ্যস্ত হয়েছেন। বীরশ্রেষ্ঠদেরকে দেখেননি, 71-এর লড়াকু তরুণদেরকে দেখেন নাই। এই দেশ আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি, ভারত স্বাধীন করে নাই।